এলডিসি উত্তরণ পেছানোর পক্ষে সরকার আজ থেকেই কাজ শুরু করছে বাণিজ্য মন্ত্রণালয়ে। প্রথম কার্যদিবসে এমন তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বাজারে পণ্যের কোনো ঘাটতি নেই, রোজার মধ্যেই সংকট আর হবে না। খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এলডিসি উত্তরণের সময়সীমা 3 বছর পিছিয়ে দিতে চায় সরকার। এ নিয়ে আজ থেকেই কাজ শুরু হচ্ছে। এ সময় প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। সেখানে সময়সীমা পেছাতে ঠিক কিভাবে কাজ করা হবে তাও তুলে ধরেছেন নতুন এই বাণিজ্য মন্ত্রী। জানিয়েছেন, এটা ইনিশিয়েট করছে বাণিজ্য মন্ত্রণালয় আর করসপন্ডেন্ট করে ইআরডি। এই দুই দফতরের সমন্বয়ে কাজ এগিয়ে নেওয়া হবে। আসলে এর মধ্যে রিঅ্যাকশন টাইমটা খুব কম, কিন্তু যেটা ভালো বিষয় সেটা হলো আমাদের হাতে আমাদের দৈনন্দিন যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলির যে মজুদ আছে এবং পাইপলাইনে যা আছে সেটি রমজান মাস এবং তার পরবর্তী সময়কে বাজারকে স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত আছে। দর্শক, অর্থ এবং বাণিজ্য মন্ত্রীর কার্যক্রম সম্পর্কে আরো বেশ কিছু তথ্য জেনে নেব আমাদের সহকর্মী রিমন রহমানের কাছ থেকে। রিমন, অর্থ পরিকল্পনা মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী দায়িত্ব গ্রহণের পর আসলে তারা আর কি কি বললেন একটু জানতে চাই আপনার মাধ্যমে। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ চক। তার দপ্তরের মন্ত্রী এবং তার দপ্তরের সচিবদের সঙ্গে কিন্তু তিনি কথা বলেন এবং তারপরে কিন্তু একটি বৈঠক হয়। সেই বৈঠকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ আর্থিক প্রতিষ্ঠান এবং সেখানে পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মাধ্যমে কিন্তু আর্থিক খাতের বর্তমান যে অবস্থা, ব্যাংক খাতের যে অবস্থা সেখানে তুলে ধরা হয়। আর্থিক খাতের বর্তমান যে অবস্থা, ব্যাংক খাতের যে অবস্থা সেখানে তুলে ধরা হয়। পাশাপাশি বাজেটের সার্বিক বিষয় কিন্তু সেখানে উপস্থাপন করা হয়। সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও কিন্তু ব্যাংক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আর্থিক খাতে সেই প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করতে হবে এবং সেখানে অন্যায় এবং দুর্নীতি যেগুলো রয়েছে এবং যোগ্য ব্যক্তিকে সেখানে পদায়ন করা হবে বলে তিনি জানিয়েছেন। তার ফলেই কিন্তু অর্থনীতি আরো চাঙ্গা হবে। পাশাপাশি বাণিজ্য মন্ত্রী কিন্তু কথা বলেছেন এবং তিনি যেটি স্পষ্ট করেছেন যে তার সরকার অর্থাৎ বিএনপির যে নির্বাচনী ইস্তেহার ছিল সেখানে কিন্তু এলডিসি উত্তরণ পেছানোর বিষয়ে কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী তিনি বলেছেন যে আজ থেকেই তারা কাজ শুরু করেছে। যেহেতু ইআরডি এর মূল দায়িত্ব পালন করছে সেহেতু বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাবনা ইআরডির কাছে দেওয়া হবে। ইআরডি থেকে হয়তো জাতিসংঘে সেটি প্রেরণ করা হবে এবং তিনি বলেছেন যে আসলে বাংলাদেশের যে অবস্থা এখন, সেই সংকটকালীন অবস্থায় এলডিসি যদি এখনই উত্তোলন করা হয় বা নির্দিষ্ট সময়ে, তাহলে কিন্তু একটি সেটি বন্ধ করতে চান এবং রমজান মাসে যে সিন্ডিকেটের যে দৌরাত্ম্য সেটি বলতে চান এবং রমজান মাসে যে পণ্যের যে সরবরাহ ভালো রয়েছে বলে তিনি জানিয়েছেন এবং রোজা কাল থেকে হয়তো শুরু হবে, সেখানে কিন্তু কোনো সংকট বা ঘাটতি হবে না। আমরা গিয়েছিলাম শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রীর কাছে। তিনি বলেছেন যে আসলে একটি সুসংগত এবং শক্তিশালী শ্রমখাত তৈরি করতে চান, যেখানে শ্রমিক এবং মালিকদের পারস্পরিক একটি সুসম্পর্ক তৈরি হয় এবং অপ্রাতিষ্ঠানিক খাতে যে বড় সংখ্যক শ্রমশক্তি রয়েছে তাদেরকে কিভাবে আরো মূলধারায় নিয়ে আসা যায় সেই বিষয়টি কিন্তু তিনি জোর দেবেন। স্মৃতি। রিমন, অনেক ধন্যবাদ আপনাকে।